ওটা চিন্তা করলে আমি ইমোশনাল হয়ে যাই যে যদি কখনো আমার অ্যাক্টিং ছেড়ে দিতে হয়, আমি অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি অনেক ডিপ্রেসড হয়ে যাব। লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইবানা। সম্প্রতি একটি সাক্ষাৎকার চলাকালে একটি লোক তাকে হঠাৎ করে বাজেভাবে স্পর্শ করে ফেলে, আর এই ব্যাপারটি নিয়ে তিনি খুবই ক্ষুব্ধ হয়ে যায় এবং অস্বস্তিকর অবস্থায় পড়ে সেখান থেকে অবস্থান ত্যাগ করে। স্যাড থাকে, আমাকে দেখে মানুষ বুঝে যে আমি স্যাড। ওটা চিন্তা করলে আমি ইমোশনাল হয়ে যাই যে যদি কখনো আমার অ্যাক্টিং ছেড়ে দিতে হয়, আমি অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি অনেক ডিপ্রেসড হয়ে যাব। এটা যদি আমি যদি হইতা কি একটা আরাম হইতা তুমি জানো। চুপ থাকেন একটু, কথা বলা আমার কাছে মনে হয় আমি অভিনয় ছাড়া কিছু পারি না। সো আমি সবই মিস করব। সূত্রে জানা যায় ব্যাচেলার পয়েন্ট নাটকের অন্তরা চরিত্রটি ইবানাকে এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। শুভ আর হাবুর সাথে তার রসায়ন কিংবা ইবানার দুর্দান্ত অভিনয় দর্শকদের মনে জয় করে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই জানা গেল স্ক্রিপ্টের খাতিলে বা কোনো এক অজানা কারণে এই সিজন 5-এ নাটকটি থেকে ইবানা বাদ পড়েছে। আর এমন আলোচনা এবং তার কান্নার কিছু ভুয়া ভিডিও যখন নেট দুনিয়া ভাইরাল, ঠিক তখনই সামনে এলো অভিনেত্রীর এক আবেগঘন আর চমকে দেওয়ার আসল খবর। জন্য কি কিছুই বলা যাবে না? দুটো কাজ অলরেডি করেছি, যেগুলো এখন অন এয়ার হয়নি, সেগুলো খুব শীঘ্রই অন এয়ার হয়ে যাবে। আমার পেজে আমি আপডেট দিয়ে দিব। আর ভ্যালেন্টাইনের জন্য কাজের জন্য কথা চলছে। আচ্ছা, পারসা ইভানার ফিটনেসে একটু পরিবর্তন এসেছে এবং সবাই খুব প্রশংসা করছে কিন্তু রিসেন্ট টাইমে। সো এটা রহস্যটা কি? এটা কোনো রহস্য নেই, বেসিক্যালি আমার নিজের কাছে মনে হচ্ছিল যে একটা চেঞ্জ দরকার। সো মানে মানুষের তো এক একটা সময় এক একটা বয়সে এক একটা টেস্ট চেঞ্জ হয়, এক একটা জিনিস করতে ইচ্ছা করে, নতুন ভাবে নিজেকে দেখতে ইচ্ছা করে। সো আমার ক্ষেত্রে ওটাই হয়েছে, আমি ট্রাই করছি ফিট থাকার। এন্ড এই তো ক্যারিয়ার ইতি টেনে নারীদের জন্য এক অসাধারণ স্বপ্ন বুনেছেন পারসা ইবানা। ব্যাচেলার পয়েন্টের নাটকের নাচের শিক্ষিকা ইবা চরিত্রটি পারসা ইবানার ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। তবে নতুন সিজনে তাকে নিয়মিত না দেখায় দর্শক মনে নানা প্রশ্ন এবং ইন্টারনেটে বহু মন গড়া কন্টেন্ট তৈরি হয়েছে। ভক্তদের অনেকে ভেবেছেন তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে নিজের শেষ ইচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। তিনি শুধু পর্দায় আটকে থাকতে চান না, কাজ করতে চান সমাজের জন্য। ফেলবো অ্যাক্টিং থেকে, তখন আমি একটা ইনস্টিটিউট দিতে চাই যেখানে সব বয়সের মানুষজন ডান্স শিখতে পারবে। এরকম এখনো হচ্ছে আমাদের দেশে, বাট যারা আমাকে পছন্দ করে, আমার কাজ পছন্দ করে, আমি একটা ওয়েলনেস সেন্টার করতে চাই নারীদের জন্য, যেখানে সাইকোলজিক্যাল থেরাপি থেকে শুরু করে ওয়েলনেস। এবং আমরা তো নারীরা অনেক ধরনের মানসিক স্টেটের মাধ্যমে, মানে প্রত্যেকটা মানুষ, শুধু নারী না, পুরুষ নারী সবাই, অনেক কথা থাকে যেগুলো আমরা আসলে সবাইকে বলতে পারি না। সো আমি একটা ওয়েলনেস সেন্টার খুলতে চাই যেখানে সবাই সবার তার ইভাকে দর্শক কতটা মিস করছেন তা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। তবে পর্দার ইভা বা বাস্তব জীবনে পারসা ইভানা যেভাবে নিজের ক্যারিয়ার শেষে এসো অবহেলিত মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছে, যেভাবে নিজের ক্যারিয়ার শেষেও এসে অবহেলিত নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা ভাবছেন, তা সত্যি প্রশংসনীয়। পর্দার এই নায়িকা এমন মানবিক ও বাস্তবমুখী চিন্তাভাবনাকে আমরা সাধুবাদ জানাই।